নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো রোজ বাড়িতে প্রদীপ জ্বালাই। এটি করা অত্যন্ত শুভ, এতে বাড়ির পজিটিভ শক্তি প্রবেশ করে। তবে মনে করা হয় বাড়িতে প্রদীপ জ্বালালে খুশি হন স্বয়ং মা লক্ষ্মী, সেই ঘরে বাস করেন নারায়ণ পত্নী। তবে কি তোমরা জানো বাড়ির কোন জায়গায় প্রদীপ জ্বালালে সেই ঘরে প্রবেশ করেন স্বয়ং ধনদেবী মা লক্ষ্মী? জানো না তো? তবে আজকের পর্বে তোমরা জেনে নাও যে বাড়ির কোথায় কোথায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রথমেই রাখতে হবে বাড়ির মূল দরজা। বাস্তুশাস্ত্র মতে প্রত্যেক সন্ধ্যেই বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটা মনে করা হয় যে সন্ধেবেলা বাড়ির মূল দরজা দিয়ে সংসারে প্রবেশ করেন মা লক্ষ্মী। তাই মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো, এতে সংসারে অভাব অনটন দূর হবে। দ্বিতীয়ত, টাকা রাখার জায়গায়, অর্থাৎ বাড়িতে আলমারি, লকার বা সিন্দুকের সামনে রোজ সন্ধ্যেয় একটি করে প্রদীপ জ্বালাবে। বাস্তুমতে এর ফলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়বে তোমাদের উপর। রোজ না সম্ভব হলেও অন্তত সপ্তাহে 2 দিন এই কাজটা করবে। তৃতীয়ত, তুলসী গাছের সামনে। এটা মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। বাড়ির উঠোনে বা ছাদে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে পারো। মনে করা হয় তুলসী গাছই মা লক্ষ্মীর বাস। রোজ সন্ধ্যায় নিয়ম করে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে সংসারে বেগতিক হাল ফিরে আসে, মঙ্গল হয় সবার। চতুর্থত, জলের কলের সামনে, অর্থাৎ বাড়ির উঠোনে বা বারান্দায় কলের সামনে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। কল, কুয়ো, জলের ট্যাঙ্কের কাছে সন্ধেবেলায় অবশ্যই প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো। পঞ্চমত, মন্দির বা ঠাকুরঘর। বাড়িতে ঠাকুরঘর তো সবার আছে। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। রোজ নিয়ম করে সন্ধ্যেয় প্রদীপ জ্বালাবে, দেবতাদের কৃপাদৃষ্টি লাভ করতে পারবে। অর্থাৎ রোজ সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবে ঠাকুরের উদ্দেশ্যে, এবং এর ফলে সংসারের মঙ্গল অবশ্যই হবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।